সময়ের ফাঁদ। রাতের বৃষ্টি থেমেছে ঠিক ঘন্টা আগে। চারপাশে এক অদ্ভুত শুনশান নীরবতা। গ্রাম থেকে কয়েক মাইল দূরে ধূসর পাহাড়ের পাদদেশে একটা নির্জন কুঠি দাঁড়িয়ে আছে, যার ইতিহাসে ভরা আছে অজানা রহস্য আর ভয়ানক গল্প। কুঠিটা একসময় ছিল একজন প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর রাহাতের। হঠাৎ করেই তিনি নিখোঁজ হয়ে যান এবং সেই সঙ্গে কুঠিটা ঘিরে শুরু হয় নানা আজব ঘটনা। কেউ জানে না কি হয়েছিল, তবে বলা হয় প্রতি বছরের এক নির্দিষ্ট রাতে কুঠির জানালায় আলো দেখা যায়, আর ভেতর থেকে শোনা যায় চিৎকার কাঁদার শব্দ। গ্রামের লোকেরা কৌতূহলী হলেও সেখানে যেতে সাহস পায় না। তবে নিশাত একজন সাংবাদিক, এই রহস্যের সমাধান করতে বদ্ধপরিকর। সে অনেক খোঁজখবর নিয়েছে ডক্টর রাহাতের গবেষণা নিয়ে, আর জানতে পেরেছে তিনি জীবনের শেষ দিনগুলোতে এক ভয়ঙ্কর পরীক্ষা চালাচ্ছিলেন, সময় নিয়ন্ত্রণ করার। নিশাত ভাবতে থাকে হয়তো কুটিরের ভেতরে এমন কিছু লুকিয়ে আছে যা বিশ্বকে বদলে দিতে পারে। সে ঠিক করে যে কোনো মূল্যে সে সেখানে যাবে। নিশাত কুঠির দরজায় পৌঁছয় গভীর রাতে। দরজাটা নিজের থেকে কেঁপে কেঁপে খুলেছিল। ভেতরে ঢুকতেই সে দেখতে পায় অন্ধকার ঘরের মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা যন্ত্রপাতি আর গবেষণার খাতা। দেয়ালের প্রতিটা কোণে পেন্ডুলাম ঘড়ি, সবগুলো একসঙ্গে টিকটিক করছে, কিন্তু তাদের সময়ের কাঁটা চলছে উল্টো দিকে। কিছুক্ষণ পর নিশাত খুঁজে পায় এক গোপন দরজা, যা তাকে নিয়ে যায় এক নিচের ঘরে। ঘরটা অদ্ভুতভাবে আলো করা, যেন আলোর উৎসটা এখানে নেই, অন্য কোথাও। সেখানে একটা বিশাল আয়না ঝুলছে, কিন্তু আয়নার ভেতর প্রতিফলন নেই, বরং আয়নাটা ধীরে ধীরে হালকা নড়ছে, যেন তার ভেতরে কোনো কিছুর চলাচল। হঠাৎ ঘরের সব কিছু থেমে যায়। নিশাত আয়নার দিকে তাকিয়ে দেখতে পায় এক ছায়া মূর্তি, যেটা আয়নার ওপারে নয়, বরং তার নিজের পেছনে দাঁড়িয়ে আছে। মূর্তিটা ধীরে ধীরে এগিয়ে আসে, আর নিশাত তখনই বুঝতে পারে সে সময়ের কোনো ফাঁদে আটকে গেছে, যে সময় ডক্টর রাহাত বানিয়েছিলেন কিন্তু ফিরে আসতে পারেননি। এখন নিশাতও সেই আমোঘ চক্রের অংশ হয়ে গেছে। কিন্তু সত্যিকার রহস্যটা এখানেই শেষ নয়। আয়নার ভেতরের ছায়া আসলে ডক্টর রাহাত নিজেই, আর তিনি এখন নিশাতকে নিয়ে সেই পরীক্ষা চালাচ্ছেন, যার জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। গল্পটি শুনে ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার।